শেখ হাসিনা ও তার দুই সন্তান সজীব ওয়াজেদ জয় এবং সাইমা ওয়াজেদ পুতুল সহ ৪৭ জনের বিরুদ্ধে প্লট জালিয়াতির পৃথক ৩ মামলার রায় ঘোষণা হবে আগামী ২৭ নভেম্বর। আসামিদের সর্বোচ্চ সাজার প্রত্যাশা করেছেন দুদকের আইনজীবী। রবিবার ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালত উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের তারিখ ধার্য করেন। মামলার একমাত্র গ্রেপ্তার আসামি রাজুকের সাবেক কর্মকর্তা খুরশিদ আলমের আইনজীবী যুক্তিতর্কে বলেন, সরকারি কর্মকর্তা হিসেবে ঊর্ধ্বতন কর্মকর্তার সকল আদেশ পালনে বাধ্য ছিলেন তিনি। এ সময় বিচারক পাল্টা তার কাছে জানতে চান ঊর্ধ্বতনদের অবৈধ আদেশের পালনেও তিনি বাধ্য ছিলেন কিনা। পূর্বাচল নতুন শহর প্রকল্পে অবৈধভাবে ৩০ কাঠা সরকারি জমি নেয়ার অভিযোগে পৃথক ৩টি মামলা করে দুদক। একই সাথে এদিন ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতে শেখ রেহানা, শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিকী সহ ১৭ জনের বিরুদ্ধে করা মামলায় আসামিপক্ষের আত্মপক্ষ সমর্থনের শুনানি অনুষ্ঠিত হয়। আসামি পক্ষ যে আইনে ভায়োলেশন করছে, বিধি ভায়োলেশন করছে, সেগুলো আমরা সুন্দরভাবে তুলে ধরছি এবং ২৯ জন সাক্ষী সাক্ষ্যর মাধ্যমে আমরা প্রমাণ করতে দ্ব্যর্থহীনভাবে আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি।